আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি মদিনা থেকে জেদ্দার পথে। জার্নি শুরু করেছিলাম বিকেল ৩টার দিকে। মদিনা ছাড়ার সময় মনে হলো যেন এক প্রিয়জনকে বিদায় দিচ্ছি। যেন কোনো মা তার সন্তানের কপালে চুমু দিয়ে বলছে, আবার এসো। মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর, যেখানে প্রতিটি ধুলোকণাতেও যেন রহমতের বাড়ি ছড়িয়ে আছে। কয়েকটা দিন কাটিয়ে যখন মদিনা ছেড়ে আসি, তখন হৃদয়ে ভার হয়ে যায়। কারণ এই শহরের সাথে সম্পর্কটা সেটা শুধু ধর্মীয় না, এটা ভালোবাসার। অনেক হজযাত্রী বা উম্রাহ যাত্রীগণ বলে মক্কা তাকওয়া জাগান আর মদিনা ভালোবাসার বৃষ্টি। আপনারা জানেন কি, মদিনা থেকে জেদ্দার এই পথটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, তখন এই পথের বিপরীত দিক বেছে নিয়েছিলেন, যাতে কুরাইশরা বুঝতে না পারে। সে এক উত্তেজনাপূর্ণ অধ্যায়। আর আজ আমরা এসি গাড়িতে চলছি, আরাম আর ইতিহাস পাশাপাশি চলছে জানি। আমাদের গাড়িটা ছিল হুন্ডা স্টারিয়া 2024 মডেল, একদম ফ্যামিলি টাইপের, 8 জনের ক্যাপাসিটি। ভাড়া পড়েছিল 400 রিয়াল, আর আমাদের সময় লেগেছিল 5 ঘন্টার মতো। কারণ আমরা বারবারই থেমেছি কফি আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে। তবে গাড়ির সবচেয়ে আলাদা বিষয় কি জানেন? ড্রাইভার ভাই ছিলেন একজন সৌদি আরবের ভিন্ন লেভেলের বাচাল। পাকিস্তানি ভাই, সৌদি প্রবাসী। রাস্তার মাঝে মাঝেই বললেন আমাদের উত্তর শেখার জন্য। ভালো, মনে যদি একটু চুপ থাকতো তাহলে হয়তো মোহাম্মতের আসল অনুভূতিটা পেতাম। এই ভ্রমণ শুধু একটা স্থান থেকে আরেক স্থানে যাওয়া নয়, এটা এক স্থান থেকে আরেক অনুভূতির দিকে যাত্রা। মদিনা মমতা পেছনে ফেলে জেদ্দার বাস্তবতায় পা রাখছি, কিন্তু হৃদয়ে রয়ে যাবে শহরের প্রতিটি কর্নার, প্রতিটি সালাম, প্রতিটি সালাত। ইনশাল্লাহ আবার ফিরব মদিনায়, আবার আসবো আর বলবো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জেদ্দায় ছিল আমাদের আরেক দারুণ অভিজ্ঞতা। সেটি শুনতে অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকুন। আসছে শীঘ্রই এমনও গল্প আরও শুনতে আমাদের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করুন জগার কিছু। নতুন নতুন সব অভিজ্ঞতা নিয়ে আবার আসবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।